গেল ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৬২৯ জন। আর এবছরে করোনায় মৃতের সংখ্যা ২৪ জন। একই সময়ে সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১২৬ জন বরিশালের, চট্টগ্রামের ২৭ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ আর উত্তর সিটি কর্পোরেশনে ৩১ জন। এবছর মোট মৃতের সংখ্যা ৪৫ জন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, বেলা গড়ার সাথে সাথে ডেঙ্গু আক্রান্ত রোগী কিংবা করোনা রোগীর চাপ কেমন দেখছেন? সেই সাথে চিকিৎসকদের সাথে এর মধ্যে কোনো কথা হয়েছে কিনা, নতুন কোনো তথ্য? হ্যাঁ, রেদওয়ানা, অবশ্যই নতুন তথ্য আছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি রোগীদের দীর্ঘ লাইন, এবং যেখানে বিশেষ করে আউটডোর রয়েছে সেই আউটডোরে আমরা চিকিৎসা নিতে দেখেছি, এবং সেই রোগীর চাপ কিন্তু আগের তুলনায় বেড়েছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০-এর উপর আউটডোর রোগী কিন্তু এই বিভিন্ন জ্বর, কাশি, মাথা ব্যথা, বিভিন্ন সিনড্রোম নিয়ে আসছেন। এবং আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে এই বিশেষায়িত হাসপাতালটির শিশু ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ যে শিশু ভর্তি রয়েছে তার অধিকাংশই কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত, অর্থাৎ এডিস মশার কামড়ে কিন্তু তারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এবং এখানকার স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এক একজনের প্রায় ৯ থেকে ১০ দিনের উপরে করে কিন্তু তারা হাসপাতালে রয়েছেন। তবে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা এখানে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে রাজধানীর পাশাপাশি যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলা শহরগুলো থেকে রোগীরা কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে ওনাদের দাবি সেটি হচ্ছে যে জেলা শহরগুলোতে তেমন একটা চিকিৎসা সেবা ভালো না হওয়ার কারণে রোগীর চাপ কিন্তু রাজধানীতে বাড়ছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে তারা যে ভোগান্তির যে একটি বিষয়, সেটি হচ্ছে যেমন বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী যে হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তারা আবার এই মহাখালী বিশেষায়িত হাসপাতালটিতে ভর্তি হতে হচ্ছে। অর্থাৎ ওখানকার যে সাপোর্টের যে বিষয়টি সেটি পর্যাপ্ত পরিমাণে না হওয়ার কারণে তারা কিন্তু এই রাজধানীমুখী হচ্ছেন। সে সাথে এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে জুলাইয়ের শুরু থেকে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা আগের তুলনায় বেড়েছে, এবং সেই ক্ষেত্রে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং সেক্ষেত্রে ভর্তির সংখ্যা একটু কম হলেও কিন্তু আক্রান্তের সংখ্যাটা বেশি, তারা বরাবরই বলছেন। সে সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সে ডেঙ্গু রোগের পাশাপাশি করোনা রোগীর যে সংখ্যাটি সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে করোনা রোগীর ব্যাপক হারে ভর্তি না হলেও বা মৃত্যুর সংখ্যা না হলেও সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেছি হাসপাতালটিতে প্রতিদিন কিন্তু বিভিন্ন রোগীরা আসছেন, এবং করোনার যে সিনড্রোম সেটিগুলো পজিটিভ হওয়ার কারণে কিন্তু অনেকে ভর্তি হচ্ছেন। তো রেদওয়ানা, এই ছিল হাসপাতালের চিত্র। অর্থাৎ রোগীরা প্রতিনিয়ত আসছেন এবং রোগীর চাপ বাড়ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিপুল, ধন্যবাদ আপনাকে।